ধন সম্পদের মালিক ছিলেন, সব আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য ফিদা করে দিয়েছেন। আহা সুবহানাল্লাহ। সাহাবীদের ইশক, সাহাবীদের জজবা যদি দেখেন তো অবাক হয়ে যাবে। আজ মুমিনের সিনা থেকে নবীর ইশক ও মুহাব্বতের জানাজা বের করা হচ্ছে। কি করা হচ্ছে? জানাজা বের করে দেওয়া হচ্ছে, জানাজা করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামগণ নবীকে কত মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। হাদিস শরীফ যদি উঠিয়ে দেখেন, বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে তিনি হিজরত করে মদিনা চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আমার নবী অবস্থান করছেন। মক্কার মানুষেরা, মক্কার কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াত তাসলিমের বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করতে আছে। আল্লাহ নবী মুস্তাফা বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করবে, মদিনা থেকেও বিতাড়িত করে দেবে, মদিনা থেকে মুসলমানকে সরিয়ে দেবে, এই প্রোপাগান্ডা চালাতে ছিল। কিন্তু বাবাজি ভাইরা, এই দৃশ্য আজকে তারা সমস্ত কর্মকাণ্ড আজকে তৈরি হয়ে যাওয়ার পর একজন কি বাবা জীবন ভাইরা আমার, আজকে প্যারে মুসলমান নবীর দরবারে পাঠানো হলো, বলে তুমি যাও। যাবার পরে দেখো মদিনার অবস্থাটা কি, আজকে নবী মুস্তাফার দরবারে সাহাবীদের অবস্থান কি। আজ পরীক্ষা নেবার জন্য একজন ব্যক্তিকে পাঠানো হলো, আজকে সেই আসার পরে দেখতে আছে নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আজকে সাহাবায়ে কেরামগণ বসে আছেন। নবী মুস্তাফা যখন বক্তব্য রাখেন, নবীজি মুস্তাফা যখন দ্বীনের কথাগুলো বলে, তখন আল্লাহর হাবিব মুস্তাফা রাহমাতুল লিল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় আলোচনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন ভাবে মুআদ্দাবানা আদব সহকারে বসে আছেন যে সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আমাদের মাথার উপরে পারিন্দা আসার পর, পাখি আসার পর আহার করে উড়ে চলে যায়, আমরা কিছুই অনুভব করতে পারি না। জোরে বলে। নবীর সাহাবীরা বলছে যে নবীর সম্মুখে আমরা যখন থাকতাম, অবস্থান করতাম, আমাদের মাথা নিচু থাকতো, এই মাথার উপরে পাখি এসে শিকার করে চলে গেলে এটা আমরা অনুভব করতাম না। যাকে পাঠিয়েছিল মক্কার কাফেরেরা নবীর দরবারে, বলে যাও অবস্থাটা দেখে এসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করা যাবে কি যাবে না, এই পরিস্থিতিটা আমাদেরকে দেখতে হবে। তো সুবহানাল্লাহ, ও আসার পর দেখছেন যে পৃথিবীর অনেক রাজা বাদশাহ দরবারে গিয়েছি, কিন্তু এমন আদব দেখিনি যেই আদব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে রয়েছে, সাহাবীদের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা যখন ওযু করতেন তো মাশাআল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা নিজের হাতের চুল্লু করে আপনার চোল পেতে ওযুর পানি নিয়ে, আজকে কেউ তো পান করে নিচ্ছে, কেউ তো চেহারায় মাখিয়ে নিচ্ছে, আবার কেউ যদি পানি না নিতে পেরেছে দূর থেকে, যিনি পানি গ্রহণ করেছেন হাতে ধরেছিলেন, তার হাতে আজকে নিজের হাতকে স্পর্শ করে নিজের চেহারায় মলতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক যখন আজকে আপনার থুতু মুবারক, নিজের কাশি আজকে কপ ফেলতে আছে, তো সাহাবীরা জমিনে পড়তে দেয় না, নিজের হাতে নিয়ে নিজের শরীরে মেখে নেয় দাওয়া হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তাদের ইশক কত ছিল, ভালোবাসা কত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মোহাব্বত ভালোবাসার নামই হলো ঈমানের জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হলাম উম্মত, আর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসুন বাবা জীবন ভাইরা আমার, আমরা সকলে কবরে যাব, আখিরাতের পাথিও দুনিয়াতে অর্জন করতে হবে। দুনিয়া থেকে আমাদেরকে আজকে কবরের পাথিও সঙ্গে নিয়ে যেতে হবে। মুসাফিরানা জিন্দেগি আপনার আমার যদি হয়, মুসাফিরের মতো জীবন যদি হয়, আজ এখানে আছেন কাল ওখানে যাবে, তো আপনার সামানপত্র খুব স্বল্প থাকে, সামানপত্র বেশি বড় নয়, স্বল্প, যেন আপনার নিয়ে চলতে অসুবিধা না হয়। আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে ফরমান হলো, তোমরা দুনিয়ায় থাকবে মুসাফিরানা হালাতে জীবন অতিবাহিত করো, যেন তোমাদের আজকে দুনিয়া গ্রাস না করতে পারে, যখন যেখানে ডাক দিবে সহজেই যেতে পারো। মুসলমান, আখিরাতের পাথিও আপনাকে আমাকে দুনিয়াতেই অর্জন করতে হবে। আমরা কিসের আশায় নামাজ পড়ি? আল্লাহর হুকুম, নামাজ পড়ি, কিন্তু আশা তো আছে জান্নাত, নাকি? জি, যদি নামাজ না পড়েন তাহলে জাহান্নামে যাবে, তাহলে পড়লে তার বিকল্প কি হবে? জি, হ্যাঁ, গুনাহ করলে জাহান্নামাই যাবে, আর নেকি করলে জান্নাতে যাবে। গুনাহ করলে জাহান্নামে যাবে, আর নেকি করলে জান্নাতে যাবে। এখন আমরা আপনারা নেকির উদ্দেশ্যে ভালো কাজ করি, তাই না? নেকির উদ্দেশ্যে আমরা ভালো কাজ করি, কিন্তু এই নেকি আমরা করছি, কিন্তু দিন রাত এই নেকিকে আমরা বরবাদও করছি। এই নেকিকে আমরা বরবাদও করছি। বলে এটা কেমন করে? এটা বুঝেন না কিভাবে হয়? নেকি আপনার হচ্ছে, আবার বরবাদও হয়ে যাচ্ছে। নেকি বরবাদ হয় কিভাবে? দেখেন, আপনার যদি এক মাস দিল্লি, বোম্বাই, কেরালা, তারপরে গুজরাট হাঁটার পরে এক মাসের পারিশ্রমিক যদি আপনার বরবাদ হয়ে যায়, আপনার কষ্ট হবে কি হবে না? এ মুসলমান, জোরে বলেন, কষ্ট হবে না? কষ্ট হবে। তো যেই পরিশ্রম আপনি যুগ যুগ ধরে করছেন, যেই কাজ আপনি জান্নাতের আশায় করেছেন, সওয়াব পাবার উদ্দেশ্যে করেছেন, এই সওয়াব আপনার বরবাদ হচ্ছে, আপনার ধারণাই নাই। নেকি বরবাদ হয়ে গিয়েছে, আপনার ধারণাই নাই। নেকি বরবাদ হয় কেমন করে? আপনার নেক আমল ধ্বংস হয় কিভাবে? আপনার নেক আমলগুলো জায়ে হয়ে যাবে কিভাবে? চিন্তা করুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করে বলেছেন,
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, পরনিন্দা হলো জেনার চাইতে ভয়ঙ্কর। গীবাত হলো, পরনিন্দা হলো জেনা। বাবা জীবন ভাইরা আমার, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা বলা, এরকম ভাবে আপনার বাবা জীবন ভাইরা আমার নেকিগুলো বরবাদ হয়ে যায়। পরনিন্দা এমন একটা নিকৃষ্ট কাজ, পরচর্চা এমন একটা নিকৃষ্ট কাজ, এই কাজের মধ্যে দিয়ে আপনার নেকিগুলো বরবাদ হয়ে যায়। বলুন ইন্নালিল্লাহ। মসজিদ থেকে বেরোলা, তাহাজ্জুদ পড়ে বেরোচ্ছি, ইস্তেসকার তাহাজ্জুদ পড়ে বেরোলাম, সালাতুল আওয়াবিন পড়ে বেরোলাম, বের হওয়ার পরে আমরা কি আজকে দোকানে বসে পরনিন্দায় লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? পরনিন্দা, পরের চর্চা, যাকে বলে গীবাত। গীবাতের ভয়াবহতা একটু শুনুন। কি হবে জানেন? আপনার নেকিগুলো, যার আপনি পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, তার আমল নামাই যায়। কোথায় যাবে? আপনি যদি আমার করেন তো আপনার কামানো সম্পদ আমার খাতায় জমা হবে। কোথায় হবে? আমার খাতায়। এর থেকে ভয়ানক কি হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা বলতে পারো সবচাইতে গরীব কে? নবী মুস্তাফার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার সম্পদ নাই হলো সে গরীব। নবী আমার বললেন, শুনে নাও, হাসরের ময়দানে গরীব হবে ওই ব্যক্তি যার কাছে কোনো নেক আমল থাকবে না, যার কোনো নেক আমল থাকবে না, ও হলো সব থেকে গরীব। ভয়াবহতা কি হবে আপনাকে বলি। আজ শুনে নেন, আপনার কামাই করা, আপনার রোজগার করা, আপনার কষ্ট করে নামাজ পড়ার সওয়াবগুলো, আপনার দান করার সওয়াবগুলো, আপনার নেকিগুলো আমার খাতায় আসবে যতক্ষণ আপনি আমার পরনিন্দা, আমার গীবত করবেন, ততক্ষণ পর্যন্ত আমার গুনাহ মাফ হতে থাকবে, আপনার গুনাহ হতে থাকবে। আপনার আজকে আমল নামায় গুনাহ লেখা হবে, আমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। তাহলে কি অবস্থা বলেন তো? এই কাজটা কেমন? যেটা আমরা মুসলমান, এটা আমরা এটা মামুলি ব্যাপার ভেবে রেখেছি, ঠিক না? এটা একটা মামুলি ব্যাপার। এটা একবারে সাধারণ বিষয়। আমাদের শরীরে যদি একটা বুলেটের গুলি মেরে দেওয়া হয়, এপার ওপার হয়ে যাবে, তাই না? হবে কি হবে না? এ গীবাতের পাওয়ারটাও ঠিক এমন, কিন্তু আমাদের দেহ এপার ওপার হয় না, আমাদের শরীরে আঁচ পর্যন্ত করে না, আমাদের শরীরে আঁচ পর্যন্ত করে না। শিয়ালের গায়ে যদি বায়েক উঠে দেখেন, শিয়ালের কিছু হয় না, বায়ে কলা পড়ে, বায়ে কলার হাত পা ভাঙে। আমার কথা বুঝতে পারছেন নাকি?
তাহলে গীবাত হচ্ছে এই রকম মারাত্মক জিনিস যাকে আমরা কর্ণপাত করি না, দিন রাত্রি আমাদের অতিবাহিত হচ্ছে এই কর্মের মাধ্যমে। এরপরে আমরা আমাদের যুবক, আমাদের মুসলিম সমাজ বলে আমরা শেষ হয়ে গেলাম, আমরা শেষ হয়ে গেলাম। ফিলিস্তিনে মারছে, ওখানে মারছে, এখানে মারছে, সেখানে মারছে। আরে বেটা, খুব ভালো কথা, তোমার বিবেক জাগ্রত হয়েছে, কিন্তু নবী আমার বলছেন যে কওমের মধ্যে 5টি গুনাহ আম হবে, ওই কওম ধ্বংস হয়ে যাবে। প্যারে হাজিরিন মুআজ্জাদ সামিয়েনে কেরাম, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমানতের খিয়ানত করবে, ওয়াদাকে ভঙ্গ করবে। আল্লাহর নবী বললেন যে ওই কওমে আপনার ভয় কাফেরদের মধ্যে থেকে আল্লাহ দূর করে দিবে। পূর্বে মুসলমানের ভয় ছিল, মানে মুসলমানকে দেখে বিধর্মীরা ভয় করত, দাবদাবা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ওয়াদা ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, এই কওম বিধর্মীদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয় থেকে মুসলমানের ভয় দূর করে দিবে, আর মুসলমানদের হৃদয়ে বিধর্মীদের ভয় ঢুকিয়ে দিবে। আমরা ভয় পাই কি পাই না? জি বলে ভয় নাই হুজুর, লড়ে যাব, জান দিয়ে দেব। কিন্তু যখন এনআরসি বলে তখন দিদি দিদি করে, কি করে না? হ্যাঁ, এনআরসি যখন, তখন দিদি দিদি। আর এই ভয়ে দিদি আর মুদি দুজনের বড় ফায়দা লুটছে। আপনার আমার কিছু কাজে যায় আসছে না বাবা জীবন ভাইরা আমার। তাহলে এ কওম আজকে আমরা নিজেরা ধ্বংস হচ্ছি, এ কথা আমরা চিন্তা করি না। আমরা ফিলিস্তিনের কথা নিয়ে ভাবছি যে ফিলিস্তিনের মুসলমানকে মারছে, আর এ কওম, এ মুসলমান, এই দল সেই দল, ওই দলে চলে গেল, আর যার জন্য আজকে ধ্বংস হয়ে গেল। আরে বেটা, আজকে এটা কথা নয়, মূল মুদ্রা কথা হলো আপনার আমার ঘরে ঘরে 24 ঘন্টা মুসলমান পাপে গুনাহে লিপ্ত হয়ে আছে, যার জন্য খোদার এটা গজব নেমে এসেছে। এটা হলো বাস্তব কথা। আর মানুষকে ভোকা, যেই দল হয়ে গেল সেই দল হয়ে গেল, যার জন্য এত কিছু ঘটছে। মুসলমান ভাগ হয়ে যাচ্ছে। পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায়, আর মুসলমানের মধ্যেই 5টি গুনাহ যদি থেকে যায়, তাহলে কোনোদিনই আজকে এরা সফল কাম হতে পারবে, বলেন হতে পারবে না। কিয়ামতের এটা একটা নিশানি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে কাফেরদের মধ্যে থেকে মুসলমানদের, কাফেরদের অন্তর থেকে মুসলমানদের দবদবা, ঈমানদারের দবদবা এবং তাদের হচ্ছে আপনার রবদবার, আজকে ভয়টাকে দূর করে দেওয়া হবে। এটা এরকম অবস্থা হবে, গোটা পৃথিবীর মুসলমান যদিও এক হয়ে যায়, সমুদ্রে এবং আপনার বন্যার সময় পানি আসার পর যেমন আপনার তানকাকে বহে নিয়ে চলে যায়, এরকম মনে হয়। মুসলমান আজ সময় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, নিজের আহলে বর্গকে বাঁচাও।
আমরা পৃথিবীর মুসলমানের চিন্তা করি বাঁচানোর, আমার নিজের ঘরকে বাঁচাতে পারি না। আর জানা নাই আমার নিজের ঘরকে বাঁচাতে পারি না। আমার বিবি নামাজি নয়, আমার ছেলে নামাজি নয়, আমার ছেলে সারাবি, আমার ছেলে জুয়ারি, আমার ছেলে ব্যভিচার করে, আমার মেয়ে অন্যায় করে, আমার মেয়ে বেপর্দা ঘুরে, আমার মেয়ে ব্যভিচার করে, আর আপনি গোটা দুনিয়া বাঁচানোর চিন্তা করেন যে আপনি নিজের ঘরকে বাঁচাতে পারেন না? গোটা পৃথিবীর চিন্তা আপনি করেন আর আপনার ঘর আপনি নিজে বাঁচাতে পারেন না। আমি আমার নিজের ঘরকে বাঁচাতে পারি না, পৃথিবীর চিন্তা করি, তাহলে এই চিন্তা আমাদের অনর্থক হচ্ছে বাবা। এই চিন্তা আমাদের বৃথা চিন্তা, বেকার চিন্তা। আপনি নিজে নিজে যদি শুধরে যান, পৃথিবী খোদ নিজে শুধরে যাবে, আপনাকে শুধরাতে হবে না। আপনার কর্তব্য দায়িত্ব হলো আপনি নিজে পরিবর্তন হয়ে যান। আপনার পরিবর্তনে আপনার ঘর পরিবর্তন হবে। আপনার ঘর যদি পরিবর্তন হয়ে যায়, এরকম সবাই আস্তে আস্তে পরিবর্তন হলে গোটা পৃথিবী মুসলমানের থেকে যাবে। আপনাকে গোটা পৃথিবীর চিন্তা করতে হবে না, আপনি নিজের ঘরের চিন্তা করুন। বাবা জীবন ভাইরা, গীবত এ পরনিন্দার কি ভয়াবহতা! আপনার যিনি করবেন তার নেকি যার করা হবে তার আমলনামায় যাবে, আর আপনি যতক্ষণ করতে থাকবেন আপনার গুনাহ লেখা হবে, তার আমলনামায় নেকি লেখা হবে। আসুন বাবা জীবন ভাইরা আমার, এরপরেও নেকি আপনার বরবাদ হয়, আমল বরবাদ হয়ে যায়। কোথায়? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হুজরাতে 2 নম্বর আয়াতের অংশ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ মাওলা ইরশাদ করেন পবিত্র কোরআনে পাকের মধ্যে, বলতে আছেন আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে দুনিয়ার মুমিনেরা শুনে নাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, উঁচু করো না তোমাদের আওয়াজকে, ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজকে উঁচু করো না। সূরা হুজরাত, যদি কোরআন শরীফের আপনাদের তরজমা থাকে কারো বাড়িতে দেখতে পারেন। এমন একটা জামানা, এমন একটা যুগ চলে এসেছে যে আজকে মানুষকে কথা বিশ্বাস করানো খুব দুষ্কর। দলিল দেওয়ার পরেও আপনার কাজ হয় না, মানে দলিল স্লিপ করে যাচ্ছে। জি, মানে ইমানে এমন ঘুণ লাগা লেগেছে আমাদের যে আজকে দলিল দিলে সেটা গ্রহণযোগ্য হয় না। বাবা জীবন ভাইরা আমার, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের থেকে আপনার আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন এক অপরের সঙ্গে তোমরা কথা বলো, এক অপরের সঙ্গে উঁচু আওয়াজে উঁচু কণ্ঠস্বরে কথা বলো, এই রকম ভাবে যদি আমার নবীর দরবারে নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল সমূহকে বরবাদ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আজিমে ঘোষণা করে দিয়েছেন, উক্ত আয়াতের
শেষে বলছেন আনতাহবাত আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমল সমূহকে আমি বরবাদ করে দেব, ধ্বংস করে দেব, যেটা তোমরা অনুভবও করতে পারবে না। কি কারণে? নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে নবীর দরবারে যাওয়ার আদব শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর আদব করতে হবে কিনা? নবীর সম্মান করতে হবে কি হবে না? মুসলমান নবীর সম্মান করতে হবে। আল্লাহ হুকুম দিয়েছে, আমি মোল্লা কি, আমার হুকুম আপনাকে মানতে হবে না, খোদার হুকুম মানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাক্য দিয়ে অসম্মান শব্দ, অসম্মান বোঝা যাবে, সেই শব্দ আপনার ব্যবহার করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুকাদ্দাসে সূরা বাকারায় ঘোষণা করে দিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যখন সাহাবায়ে কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ রাইনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমাদের দিকে রাত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন তিনি পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূল পাককে কোন জিনিস বুঝতে না পারলে তিনারা রাইনা বলে ডাকতেন, নবী মুস্তাফাকে আহ্বান করতেন। ইহুদি তারা দেখিল আল্লাহ নবীকে সাহাবীরা রাইনা বলে আহ্বান করতে আছে, কিন্তু রাইনা তাদের ভাষায় একটা অসম্মান সূচক শব্দ ছিল, রাখালের অর্থে ব্যবহার করত তারা। আজকে ঠাট্টা করার জন্য, নবীর অসম্মান করার জন্য তারা ঠাট্টা বিদ্রুপ করে রাইনা বলতে আরম্ভ করলো বেশি বেশি। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে সাবধান করে দিয়ে নবীর উপরে কোরআন আয়াত নাজিল করে দিল, বলে এ মুমিনেরা তোমরা রাইনা নয় বরং উনজুর না বলো, জোরে বলো। কি কথা বুঝতে পারলেন? রাইনা শব্দ এটা ইহুদিরা তারা খারাপ অর্থে ব্যবহার করত। তারা রাখালকে রাইনা বলতো, তো তাদের অর্থে রাইনা হলো রাখাল। আর যখন মদিনায় সাহাবীরা রাসূলকে রাইনা বলল, তো তারা তখন ঠাট্টা হাসি বিদ্রুপ করত, মজাক করত। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেনি, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন রাইনা বলো না, বরং বলো তোমরা উনজুর না, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে সম্মান নবীর শিক্ষা দিয়েছেন কি দেন নাই? জি শিক্ষা দিয়েছেন। আসুন আল্লাহ রাসূলের সাহাবী যার নাম হলো হযরতে কায়েস, হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আয়াতটা নাজিল হয়েছে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, মুফাসসিরিনে কেরামগণের একটি জামাত তারা বলছেন যে এটা হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাবিত বিন কায়েস, তিনি কানে কমজোর ছিলেন। কি ছিলেন? কানে কমজোর ছিলেন। মানে কি বুঝছেন? কানে কম শুনতেন, ঠিক কি না? কানে কমজোর ছিলেন। তো আল্লাহর নবীর দরবারে যখন আসতেন একটু জোরে জোরে কথা বলতেন। কিভাবে কথা বলতেন? জোরে জোরে। তাফসিরে দুরে মানসুরের মধ্যে রয়েছে এবং তাফসিরুল জিনানের মধ্যে রয়েছে ঘটনা।
শুনে নেন। তো হযরতে সাবিত বিন কায়েস তিনি জোরে জোরে নবীর আওয়াজের থেকে উঁচু আওয়াজে কথা বলতেন। যারা কানে একটু কম শুনে তারা একটু জোরে বলে, ঠিক কিনা? জোরে বলে, জোরে বলে না, একটু উঁচু আওয়াজে বলে। মানে ও মনে করে যে আমি যেমন শুনছি সেও হয়তো তেমন শুনছে, যার ফলে ও একটু জোরে করে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঁচু আওয়াজে কথা বলতেন। তো উঁচু আওয়াজে কথা বলাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন, বলেন করেন নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফেররা যখন যেই সময় যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করার চেষ্টা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম সঙ্গে সঙ্গে খণ্ডন করে দিয়েছে। আমার নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে মক্কার কাফেররা নবী মুস্তাফাকে আবতার বলেছিল, নির্বংশ বলেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উপরে একটা সূরা নাজিল করে দিলেন। সেই সূরাটির নাম হলো সূরা কাউসার। পবিত্র কোরআনে পাক উঠিয়ে দেখুন বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ পাক কত মধুর ভাষায় বলতে আছেন, নবী মুস্তাফার শানে ইরশাদ করতে আছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'কা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় হাবিব আপনাকে অসংখ্য গুণাবলী কাউসার আতা করেছি, নিশ্চয় আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ পাক বলেন, হাবিব গো, তারাই সকল কল্যাণ থেকে বঞ্চিত যারা আপনাকে আবতার বলেছে, তারাই যারা আপনার সূত্র তারাই সকল কল্যাণ থেকে বঞ্চিত। আসুন বাবা জীবন ভাইয়েরা আমার, তো মুসলমানের মধ্যে যদি এরকম রাসূলুল্লাহর বেয়াদবি পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তামবিহ করে দিয়েছেন, ঈমানদারকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের থেকে উঁচু করো। তো সাহাবী হযরতে সাবিত বিন কায়েস তিনি যখন জানতে পারলেন এই আয়াত অবতীর্ণ হয়েছে, তিনি দেখছেন, চিন্তা করতে লাগলেন যে আল্লাহর নবীর দরবারে আমি ছাড়া কেউ তো এমন উঁচু আওয়াজে কথা বলে না, আমি ছাড়া আর কেউ এমন উঁচু আওয়াজে কথা বলে না। সুতরাং হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে মুসলমান আজকে তিনি আজ অঝর নয়নে কান্না করতে লাগলেন যে আমি বরবাদ হয়ে গিয়েছি, ধ্বংস। সাহাবী রাসূল হযরতে সাবিত বিন কায়েস একেবারে নরম মর্মহত, একেবারে মলিন হয়ে গিয়েছে। সাহাবী রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেননি। তিনি নরমাল
হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে জান্নাই কান্না করতেছিলেন হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় আসিম নামক সাহাবী তিনার বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে আজকে লক্ষ্য করলেন হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে আছেন। হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কান্নার কথা জিজ্ঞাসা করলেন। আজকে কান্নার কথা তিনি বলতে আছেন। বলে তুমি কি শুনো নাই নবী মুস্তাফার দরবারে আয়াত অবতীর্ণ হয়েছে? সঙ্গে সঙ্গে মুসলমান হযরতে আসিম নবী মুস্তাফার দরবারে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সাহাবী হযরতে সাবিত বিন কায়েস যেন কাঁদতেছিল। আজকে আপনার উপরে যে আয়াতখানা নাজিল হয়েছে এই আয়াত নাকি তার জন্যই নাজিল হয়েছে। বলে আমার কারণে এই আয়াত অবতীর্ণ হয়েছে, অর্থাৎ শানে নুজুল যেটাকে বলে, যে জন্য আয়াত অবতীর্ণ হয় তাকে কি বলে? শানে নুজুল। আয়াত নাজিল হওয়ার কারণ কি? তো সুবহানাল্লাহ, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে বললেন, নবী মুস্তাফা তাকে ডাকতে পাঠালেন। সাহাবী রাসূল হযরত সাবিত বিন কায়েস কে ডাকতে আসলেন। দেখছেন ঘরের দরওয়াজা বন্ধ করে একেবারে মর্মাহত অবস্থায় তিনি কান্নারত অবস্থাতেই ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন আজকে বোলান আসলো, আহ্বান আসলো, হযরতে সাবিত বিন কায়েস নবী মুস্তাফার দরবারে এলেন। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে একেবারে নম্র হয়ে গিয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বরবাদ হয়ে গিয়েছি, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমার আমল তো নষ্ট হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি উঁচু আওয়াজে কথা বলেছি, কিন্তু রাসূলের বেয়াদবি করা তার উদ্দেশ্য ছিল না, রাসূলের অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না, রাসূলের তাওহীন করা তার উদ্দেশ্য ছিল না, বরং আজকে সে কানে কম শুনতো বলে উঁচু আওয়াজে কথা বলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিলের অবস্থাকে দেখার পরে রব তাবারক ওয়া তাআলা আজকে নবী মুস্তাফার বারগাহে খুশখবরি দিয়ে দিলেন। বলে হযরতে সাবিত বিন কায়েস কে নবী আমার বললেন, বলে সাবিত বিন কায়েস, তোমার এই জুরমকে আল্লাহ maaf করে দিয়েছে তোমার আজকে দিলের সততার কারণে। জোরে বলুন সুবহান। অর্থাৎ তুমি যে নম্রভাবে বিনয়ী হয়েছো খোদার দরবারে, যে আল্লাহ আমি ভুল করেছি, আমার অজান্তে হয়ে গিয়েছে, আজকে আল্লাহ আমি এটা বুঝতে পারিনি, রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তওবাকে কবুল করে নাও। আল্লাহ রব্বে কায়নাতের প্যারা পয়গম্বর নবী মুস্তাফা পয়গম্বরে আজম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়িন আনিসুল গরিবিন হাম গরিবু কে আকা বেসাহারু কে সাহারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশখবরি দিলেন। বলে, যা সাবিত বিন কায়েস, আজকে তোমার জন্য তিনটা সুসংবাদ দিয়ে দিলাম আমি নবী। জোরে বলুন না। কটা খুশখবরি দিলেন? সুসংবাদ দিলেন তিনটা। বলে, যতদিন বেঁচে থাকবে প্রশংসার জিন্দেগি বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন তুমি হায়াতে থাকবে তোমার তারিফানা জিন্দেগি হবে, অর্থাৎ তোমার সকলে প্রশংসা করবে। আর তোমার মৌত হবে শহীদের মৌত, আর তোমার আজকে তুমি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দো জাহা পয়গম্বরে আজমের ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি শহীদ হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের যুগে যখন ভণ্ড নবীর দাবি করেছিল মুসাইলামা বিন কাজ্জাব, এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তিনি যতদিন বেঁচে ছিলেন তারিফানা প্রশংসিত জীবন নিয়ে বেঁচে ছিলেন। আল্লাহু আকবার কবিরা। নবীর সাহাবীরা যখন কোন জান্নাতীকে দুনিয়াতে দেখার স্বাদ অনুভব করব মনে করতেন, তো হযরতে সাবিত বিন কায়েসকে ডেকে দেখতেন,
বলে জান্নাতি খুশখবরি দিয়েছিলেন নবী আমার। আসুন বাবা জীবন ভাইরা আমার, বলা হয় ওই নবী নাকি জান্নাতে যাবে নাকি যাবে না। আজকে নবীর নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা? হাসরের ময়দানে তাকিয়ে থাকবে, বলুন নাউজুবিল্লাহ। মুসলমান, আপনার ইমানের গায়রিয়াত কোথায় গিয়েছে? আজকে আমরা ইমানের গায়রিয়াত কোথায়? যে নবীর সাহাবীদের সম্মুখে আল্লাহর রাসূলের সামান্য যদি অসম্মান করেছে তো সাহাবীরা বরদাস্ত করেননি, সঙ্গে সঙ্গে তার জবান খুলেছে। আজকে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা হয়, নবীর বেয়াদবি, নবীর গোস্তাখি করা হয়, তো মানুষ চুপচাপ আমরা থেকে যাই। আসুন বাবা জীবন ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন যে নবীর গোস্তাখি যদি করো, নবীর আজকে বেয়াদবি যদি করো, তো তোমাদের জীবন বৃথা হয়ে যাবে, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, যেমন ধ্বংস হয়েছে ইবলিস শয়তানের। হয় কি না? ঠিক কি না? ধ্বংস হয়নি? হয়ে গিয়েছে। সব ঠিক ছিল, এত সিজদা করেছে যে পৃথিবীর জমিনে যদি বিস্তার করে দেওয়া হয় আজকে আপনার তিল রাখার জায়গা থাকবে না। এরপরেও আল্লাহ তাকে ইবলিস করে দিয়েছে, আজাজিল বানিয়ে দিয়েছে। কেন? হযরতে আদমকে সিজদা না করার কারণে। আসুন আল্লাহ পাক এর দরবারে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন ঈমান ও আমল নিয়ে কবরে যেতে পারি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকে কবরে সবাই চলে যাব, এই কবরে যাওয়ার আগে কবরের পাথিও তৈরি করুন। নেকি বরবাদ করেন না ভাই, আজকে গুনাহ করিয়েন না ভাই। আজকে যদি আজকে ওয়াদা ভঙ্গ করেন, আমানতের খিয়ানত করেন, কারো টাকা আপনাকে দেওয়া হলো, আমানত রাখা হলো, আপনি অস্বীকার করে দিলেন, আজকে সুবহানাল্লাহ, তো আপনি এই দুনিয়ায় যদি তাকে না দেন তো আখিরাতে আপনার বিপদ আছে। বিপদটা কি? কঠিন বিপদ। আপনি সব থেকে গরিব হবেন। কেমন গরিব? আপনি যদি না দিয়ে থাকেন, হাসরের ময়দানে আপনাকে পরিশোধ করতে হবে। পরিশোধ কি দিয়ে করবেন? তো আপনার নেকি দিয়ে দেওয়া হবে। তাকে কি দিয়ে দেওয়া হবে? আপনার নেকি তাকে দিয়ে দেওয়া হবে। আর তারপরেও যদি পূর্ণ না হয় তাহলে তার গুনাহ আপনাকে দিয়ে দেওয়া হবে। বলুন ইন্না লিল্লাহ। মুসলমান, সাবধান হয়ে যান, নিজে বাঁচুন, নিজের আহলে বর্গকে বাঁচান। এ মুসলমান, আজকে আমাদের ঘরে ঘরে মদ, জুয়া, শরাব ইত্যাদি মাধ্যমে আজকে আমরা একেবারে ধ্বংসের মুখে চলে গিয়েছি। আজ মোবাইলের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা মানুষ আজকে এই জুয়ার মাধ্যমে ফেসে যাচ্ছে। যুবক ভাইরা মোবাইলে আসক্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে। আজকে পড়া লেখা শিক্ষা থেকে আজকে নিজের জীবনকে ফিরিয়ে নিয়েছে, শিক্ষা জীবন থেকে মুখকে ফিরিয়ে নিয়েছে। বাবা জীবন ভাইরা আমার, আসুন আল্লাহর কাছে তওবা করি এবং কবরে যাওয়ার ভয় আমাদের হৃদয়ে নিয়ে আসি। আল্লাহ আল্লাহ রাসূলের ভয় নিয়ে, ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মহব্বতে একবার দরুদে পাকের নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद।